আমরা এখন চলেছি মাইথন ড্যামের দিকে। একটু আগে কল্যাণেশ্বরী মন্দিরে আমরা পুজো দিয়ে এসেছি, দেখিয়েছি, একদমই ফাঁকা ছিল। আমরা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে এখন মাইথন ড্যামে যাচ্ছি। আগের পর্বে আপনাদের কল্যাণেশ্বরী মন্দির খুঁটিয়ে দেখিয়েছি আর মন্দির সংক্রান্ত নানান বিষয় বলেছি। যারা ভিডিওটা দেখেননি তারা আই বোতামে ক্লিক করে দেখে নিন। কল্যাণেশ্বরী মন্দির ও মাইথন ড্যাম কিভাবে যাবেন তা আগের পর্বেই বলেছি, তাই এই পর্বে আর এই বিষয়ে বলবো না। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। মায়ের বাসভূমি অর্থাৎ মায়ের থান থেকে মাইথন কথাটা এসেছে। মা বলতে এখানে দেবী কল্যাণেশ্বরীকেই বোঝানো হয়েছে। মাইথনে বরাকর নদীর উপরে রয়েছে ডিভিসির সবচেয়ে বড় জলাধারটি। বন্যা নিয়ন্ত্রণ ও 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্পের থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। এই জলাধারই মাইথনে পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। মাইথনের কাছাকাছি চলে এসেছি, দেখা যাচ্ছে মাইথন যুব আবাস। বাদিকে মাইথন যুব আবাস। মাইথনে এসে যারা থাকেন তারা এইসব জায়গাতে থাকতে পারে। আমরা মাইথন পৌঁছে গেছি। মাইথন যুব আবাস ছাড়াও আপনি থাকতে পারেন জলের মাঝে দামোদর ভ্যালি কর্পোরেশনের অতিথি নিবাসে। এছাড়াও রয়েছে বন দপ্তরের এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অতিথি নিবাস। এগুলির সঙ্গে যোগাযোগের জন্য ভিডিওর ডেসক্রিপশনে দেখুন। এখানেতে এখন আমাদের গাড়ি ঢুকতে দিল না, টুরিস্ট গাড়ি ঢুকতে দিচ্ছে না, এমনি পায়ে হেঁটেই যেতে হবে। এই হলো মাইথন জলাধার। জলাধারের এই পাশ হলো পশ্চিমবঙ্গ এবং দূরে অপর পাশ হলো ঝাড়খণ্ড। মাইথন বাঁধটি 15,712 ফুট দীর্ঘ ও 165 ফুট উচ্চ। বাঁধের উপর থেকে নিরাপত্তার কারণে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এর বেশি বাঁধের কোনো ভিডিও বা ছবি আপনাদের দেখাতে পারছি না। সামনে একটা দ্বীপ, এই সেতু দিয়ে ওই দ্বীপে যাওয়া যায়। ওই দ্বীপেই রয়েছে ডিভিসির গেস্ট হাউস মজুমদার নিবাস। মজুমদার নিবাসে বুকিং না থাকলে ওই দ্বীপে বা ব্রিজে ওঠা যাবে না। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বন্যা সংঘটিত হয় দামোদর উপত্যকা অঞ্চলে, যা কলকাতাকে বাকি দেশের থেকে প্রায় 10 সপ্তাহ বিচ্ছিন্ন করে রাখে। শীঘ্রই সরকার টেনেসি ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার WL ভুর্টকে ডাকেন এ ব্যাপারে সমাধান করার জন্য। তিনি 1945 সালের মধ্যেই বাঁধের পরিকল্পনা সম্পূর্ণ করেন। এরপর 1957 সালে বরাকর নদীর উপর এই মাইথন ড্যাম তৈরি হয়। এই জলাধারের আয়তন 65 বর্গ কিলোমিটার। জলাধারে নৌকা ভ্রমণের সুবন্দোবস্ত আছে। এখানে বেড়াতে এলে আপনি নৌকা ভ্রমণ করতেই পারেন। আপনাদের সুবিধার্থে নৌকা ভ্রমণের রেট চার্ট দিয়ে দিলাম।
একঘেয়ে কাজের ফাঁকে শহরের কোলাহল ছাড়িয়ে এক দুদিন নিরিবিলিতে মাইথনে কাটিয়ে দিতেই পারেন আপনি। মাইথন ড্যামে দাঁড়িয়ে আপনি যদি সূর্যাস্ত দেখেন, সে দৃশ্য দীর্ঘদিন আপনার মনে থেকে যাবে। মাইথন ভ্রমণ শেষ করে আমরা বাড়ি ফিরে চললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারাই আমার এগিয়ে চলার পথে সঙ্গী। আপনাদের দেওয়া উৎসাহ আমায় অনুপ্রেরণা যোগায়। তাই পাশে থাকুন, এই আবেদন রাখছি। 2-4 দিনের মধ্যেই একদম অন্যরকম একটা ট্র্যাভেল ভিডিও নিয়ে আসছি। এই ধরনের ট্র্যাভেল ভিডিও আপনারা হয়তো আগে কখনো দেখেননি। ভিডিওর মধ্যে আছে সাসপেন্স, থ্রিল, ভৌতিক ঘটনা ও অ্যাডভেঞ্চার। কোনো নাটকের অভিনয় নয়, একদম সত্যি ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। তার কিছু ঝলক দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। মেহুদা, যেখানে বাজছে সেই অবধি যাওয়া যায়? পড়ে গেলে ঠিক চলে যাবে। লোক পুলিশের লোক তো। এই যে দিদিকে নিয়ে তুমি যাও, আমি ওটা দিয়ে ফিরবো না। দীপ তো ছিল আমাদের সাথে এখানে। এই মাতালে গেল কোথায়? লাইট মাইট, ওর তো হেডলাইট ছিল। এবার কি হবে? ওখানে লাইটটা কে জ্বালাচ্ছে? একটা কাজ করি, দেখি আমরা দীপটি সামনে আছে। এখানে টর্চটা কে মারছে? দীপদা, ও দীপদা।